হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে এমন হুঁশিয়ারি দেওয়ার অল্প কিছু সময় পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বাহিনী ইরানের 10টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা 10টি মাইন স্থাপনকারী নৌযান ও জাহাজকে আঘাত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। সামনে আরও এমন পদক্ষেপ নেওয়া হবে। পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে। তাদের ভাষ্য মতে ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে উড়িয়ে দেওয়ার দৃশ্য রয়েছে। এদিকে ইরানে হামলা শুরুর প্রথম দুদিনে মার্কিন বাহিনী $660 কোটি মূল্যের গোলাবারুদ ব্যবহার করেছে। ডলারের দাম 123 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় 68,880 কোটি টাকার বেশি। সোমবার মার্কিন কংগ্রেসে পেন্টাগনের দেয়া একটি মূল্যায়নের বিষয়ে অবগত দুজন ব্যক্তি সিএনএনকে তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, ইরানে হামলা শুরুর প্রথম দুদিনে মার্কিন বাহিনী $560 কোটি মূল্যের বোমা ফেলেছে। এই বিশাল অঙ্কের অর্থ ক্যাপিটাল হিলে আরও উদ্বেগের সৃষ্টি করছে। সিএনএন জানায়, মার্কিন বাহিনী যে দ্রুত গতিতে সমরাস্ত্র ব্যয় করছে তা উদ্বেগজনক বলে মনে করছে মার্কিন কংগ্রেস। এসব অস্ত্রের মধ্যে বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এরিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আকাশ প্রতিরক্ষার অস্ত্রও ব্যবহার করছে। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্র সিএনএনকে বলেছে, চলমান যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনকে খুব শীঘ্রই কংগ্রেসের কাছে সম্পূরক তহবিল চাইতে হবে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ভোরের আগে চালানো ওই হামলায় ভবনের একাধিক তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আল জাজিরার প্রতিবেদক বৈরুত থেকে জানান, হামলাটি সম্ভবত একটি পরিকল্পিত লক্ষ্যবস্তুতে হত্যাকাণ্ডের ঘটনা ছিল। হামলাটি ভবনের এক বা একাধিক তলাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। হামলার সময় রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করছিল এমন সময় হামলাটি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে ওই সময় ভবনের বাসিন্দাদের অধিকাংশই ঘুমিয়েছিলেন। বিস্ফোরণের পরপরই আশপাশের শত শত মানুষ রাস্তায় নেমে আসে। ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে তারা আতঙ্কিত অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।